এই মুহূর্তের বিগ ব্রেকিং নিউজ, প্রাথমিকের প্যানেল প্রকাশের ডেডলাইন বেঁধে দিল কলকাতা হাইকোর্ট। আগামী 10 দিনের মধ্যে প্রাথমিকের প্রায় 43,000 প্রার্থীর প্যানেল প্রকাশ করতে হবে পর্ষদকে। বুধবার নিয়োগ দুর্নীতি সংক্রান্ত মামলার শুনানিতে এই নির্দেশ দিয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। একই সঙ্গে বিচারপতির নির্দেশ, যদি ওই সময়ের মধ্যে পর্ষদ প্যানেল প্রকাশ করতে না পারে সেক্ষেত্রে আদালতে জমা দিতে হবে হার্ড কপি। আদালত সূত্র থেকে জানা গেছে, মামলাটি মূলত 2014 সালের টেটের নিয়োগ ঘিরে 2016 এবং 2020 সালে দু দফায় নিয়োগ প্রক্রিয়া শুরু হয়। দুটি নিয়োগ সংক্রান্ত মামলায় এর আগে কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা পর্ষদকে প্যানেল প্রকাশ করার নির্দেশ দিয়েছিলেন। গত 12ই ডিসেম্বর পর্ষদ হলফনামা দিয়ে জানায় যে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশে একটি প্যানেল প্রকাশ করা হয়েছে, কিন্তু 2016 সালের নিয়োগের রীতি মেনে প্যানেল প্রকাশের নিয়ম নেই। পর্ষদের যুক্তি খারিজ করে দুটি নিয়োগ প্রক্রিয়ার সম্পূর্ণ প্যানেল দেখতে চেয়েছিল আদালত। প্যানেল প্রকাশ না করে পর্ষদ কি কাউকে আড়াল করতে চাইছে, এই প্রশ্নও তুলেছিলেন বিচারপতি অমৃতা সিনহা। একই সঙ্গে বেআইনিভাবে চাকরি পেয়েছেন এমন 94 জনকে চাকরি থেকে বরখাস্ত করার কথা জানিয়েছিলেন তিনি। গত 12ই ডিসেম্বর প্যানেল প্রকাশ করতে না চাওয়ার জন্য পর্ষদকে তিরস্কার করেন বিচারপতি। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে মামলা করে প্রাথমিক শিক্ষা পর্ষদ। ডিভিশন বেঞ্চ ওই মামলা ফেরত পাঠিয়ে দেয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে। মামলার পরবর্তী শুনানি হবে আগামী 15ই জানুয়ারি। ওই দিনই পর্ষদকে আদালতে প্যানেলের হার্ড কপি জমা দিতে হবে।